আসসালামু আলাইকুম। আমি এখন এই যে নিউ জলপাইগুড়ি স্টেশন, এটা হচ্ছে এনজেপি স্টেশন বলে। সো এই জলপাইগুড়িতে আসছি। এখান থেকে হচ্ছে আমরা যাব হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে দিল্লি যাব। 8:15 হচ্ছে আমাদের ট্রেন ছাড়বে। আগেই চলে এসেছি, এখানে একটু বসবো, দেন ট্রেনে ওঠার আগে খাওয়া দাওয়া করে নিব। ট্রেনের খাবারটা আবার ভালো না, সো ট্রেন থেকে চেষ্টা করবেন কম খাওয়ার, আর প্রাইস অনেক বেশি নেয়। আর যেটা ওদের অনলাইনে থেকে অর্ডার করা যায় সেটা খাবারের মান ভালো হয় না। সো যার কারণে আমরা বাইরে থেকে খাওয়া দাওয়া করে ট্রেনে উঠবো, কিছু হালকা নাস্তা নিয়ে নিব রাতের জন্য। প্রায় 26 ঘন্টার জার্নি, সো বুঝতেই পারছেন লং টাইম। আজকে 8টায় উঠবো, পরের দিন 10টায় হচ্ছে নামবো। সো অনেক লম্বা জার্নি হতে যাচ্ছে, অনেক এক্সাইটেড একটা জার্নি। যেহেতু এত লম্বা টাইম, অনেকগুলো মহারাষ্ট্র হয়ে আমরা হচ্ছে যাব। সো অনেক ভালো ভালো সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবো ইনশাল্লাহ। আর সিটও পেয়েছি স্লিপার, আরামসে যাব। সো এইটা হচ্ছে যে নিউ জলপাইগুড়ি স্টেশন। এখান থেকে আমরা চলে যাচ্ছি দিল্লি, দিল্লি থেকে কাশ্মীর। তো সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ। অনেক এক্সাইটেড একটা জার্নি হতে যাচ্ছে। আমরা কাশ্মীর যাচ্ছি, আমাদের স্বপ্নের জায়গা। তো আমি এখন ট্রেনে আছি, এই যেটা হচ্ছে ট্রেন স্লিপার, নন এসি। সিটগুলো দেখেন, তো এগুলো হচ্ছে এক একটাতে 3 জন করে থাকতে পারে। আমরা এখন যাচ্ছি হচ্ছে দিল্লির উদ্দেশ্যে। 26 ঘন্টার জার্নি, অনেক লং টাইম। কীভাবে কাটবে জানি না এত লং টাইম। ঘুমাবো, আসার সময় জিনিসটা কিনে নিলাম আপনার ইয়ে থেকে 70 রুপি দিয়ে। এটাতে একটা আরামে ঘুম হবে ইনশাল্লাহ, ভালোই। এটা হাওয়া দিয়ে হচ্ছে আপনি চালাতে পারবেন। যাই হোক, একটা ঘুম দিব কিছুক্ষণের মধ্যে। এখানে চার্জিং সিস্টেমও আছে, দেখেন ট্রেনগুলো কত সুন্দর। চার্জিং পোর্ট দেওয়া আছে, ফ্যানের লাইন দেওয়া আছে, লাইটের লাইন দেওয়া আছে। ওইখানে একটা চার্জার পোর্ট আছে, চাইলে মন মতো আপনাদের মোবাইল চার্জ দিতে পারবেন। অনেক সুযোগ সুবিধা, ট্রেনগুলো ভালো। যাই হোক, সবাই দোয়া করবেন যাতে সুস্থভাবে ইনশাল্লাহ আমরা ইয়েতে পৌঁছতে পারি দিল্লিতে। দিল্লি থেকে হচ্ছে কাশ্মীরের উদ্দেশ্যে যাব। সো আপনাদেরকে প্রপার ইনফরমেশনগুলো দিতে যাব। আর এই ট্রেনের এই সিটের লিগ্যাল টিকিট হচ্ছে 560 থেকে 70 রুপি, 500 থেকে 600 রুপির মধ্যে। সো বুঝতেই পারছেন, প্রায় 26 ঘন্টার জার্নি, 600 রুপি অনেক কম। সো আমরা যেহেতু তৎকালে কেটেছি, তৎকাল সম্পর্কে আমি আগেও বলেছি। তৎকালটা হচ্ছে আগের দিন, শুধুমাত্র যেদিন আপনি যাবেন তার আগের দিন সকাল 10টায় আপনার যে কোনো এজেন্সিতে যেতে হবে। এজেন্সিতে গেলে হচ্ছে আপনি তৎকালের টিকিটটা করতে পারবেন। অবশ্যই 10টার আগে যাবেন, 9টার মধ্যে যাবেন, গিয়ে বসে থাকতে হবে, কারণ এটা 1 ঘন্টার মধ্যেই আপনার তৎকাল শেষ হয়ে যায়। সো ওইটাতে আমরা কেটেছি 825 টাকা নিয়েছে জনপ্রতি। সো অনেক কম, 26 ঘন্টার জার্নি 825 রুপিতে অনেক কম। এখন বাজে হচ্ছে 12টা। আমরা উঠেছিলাম হচ্ছে কালকে 8:15-তে। সো প্রায় 26-27-28 ঘন্টার মতো জার্নি। ওই যে উপর একজন, ওই যে একজন। ট্রেনের ঘুমটা ভালোই হয়েছে, খারাপ ছিল না। ওভারঅল সব কিছু মিলে ভালোই ছিল। আমি তো আপনাকে দেখিয়েছি রাতে চার্জিং পোর্ট, একটা সিটে 2টা করে চার্জিং পোর্ট, ফ্যান, সব কিছুই আছে, খুবই উন্নত। আপনার এখানে ওয়াশরুমও আছে, ফ্রেশ হওয়ার জন্য আপনার বেসিন আছে। তো সব কিছুই পরিপূর্ণ। আমরা হচ্ছে প্ল্যান করেছিলাম দিল্লি যাব, কিন্তু দিল্লির প্ল্যানটা ক্যান্সেল করে আমরা হচ্ছে এখন যাব হচ্ছে আগে আগ্রা, তাজমহলটাকে ঘুরবো। তারপর ওখান থেকে হচ্ছে আপনার কাশ্মীরের দিকে যাব। আগে হচ্ছে আমরা আগ্রাতে যাব, আগ্রার তাজমহল দেখব। যেহেতু এই ট্রেনটা হচ্ছে ওই আগ্রার কাছ দিয়ে যাবে, পাশ দিয়ে, খুব বেশি দূরে না। ওখান থেকে স্টেশন থেকে হচ্ছে আপনার প্রায় 30 কিলোমিটার দূরেই হচ্ছে আগ্রা তাজমহল। তো আমরা ওখানেই নামবো। স্টেশনের নাম হচ্ছে, যে স্টেশনে আমরা নেমে যাব সেই স্টেশনের নাম হচ্ছে আপনার টুন্ডলা জংশন। ওই জংশনে নেমে যাব। তো ওখানে নেমে ওখান থেকে হচ্ছে আমরা যাব হচ্ছে আগ্রার দিকে। অনেক সুন্দর পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি। আরও 4 ঘন্টার ট্রেনে থাকতে হবে, প্রায় 28 ঘন্টার মতো জার্নি। 2 ঘন্টা ডিলে করেছে।
যে দেখেন ইন্ডিয়ান কয়লা, এই কয়লা নিয়ে বুদ্ধের মুভি হয়েছিল। আসসালামু আলাইকুম, নামলাম হচ্ছে তুন্দলা স্টেশন। আমরা হচ্ছে এখান থেকে আগ্রা যাব। তো স্টেশনে নেমেই হচ্ছে দেখা হলো কিছু বানরের সাথে। দেখেন কতগুলো বানর এখানে একসাথে। প্রচুর বানর এখানে। এরা হচ্ছে এখানে বসে বসে কলা খায়, উকুন বাঁচে, কাজ করে। আমরা এদিক দিয়ে বেরোবো না, এই এদিক দিয়ে বেরোবো না। তো অনেকগুলো বানর অ্যাটাক করে কিনা জানি না। সো আসলাম হচ্ছে আগ্রাতে। আগ্রাতে এসে যে স্ট্রিট ফুডগুলো দেখলাম খুবই ইন্টারেস্টিং দেখতে, অনেক কিছু এখানে পাওয়া যায়। সো আমরা হচ্ছে এটা নিলাম। এটার নাম নাম क्या है इसका? रोल वाला गाजर। रोल वाला गाजर, ও গাজা বলতে হয় इधर। তো এটা নিলাম, দেখি কেমন। ঠিক আছে भैया, थैंक यू। তো আগ্রাটা হচ্ছে একটু इधर जाऊंगा ना? हाँ इधर वो जो लिख रहा होगा उधर। ওকে। আগ্রাটা একটু আসলে অনেক রাতে পৌঁছেছি, অনেক নিরিবিলি এখন। তো অনেক ঘোরাঘুরির পরে একটু হাঁটলাম, হেঁটে হচ্ছে একটা হোটেল পেলাম খাওয়ার জন্য। আমরা হচ্ছে এই হোটেলে আগে হচ্ছে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে হচ্ছে তারপর ওই যে ওদিকে হোটেল খুঁজতে যাব থাকার জন্য। এদিকে হোটেল প্রাইস কেমন হবে সেটা একটু জানাবো, যেহেতু আগ্রাতে টুরিস্ট প্লেস। তো এখানে একটা পেলাম আমরা, এই যে এটা এখানে এমনই খুবই করুণ অবস্থা। আমরা হচ্ছে বাংলা খাবার পাচ্ছি না কোথাও। তো ফাইনালি হচ্ছে ইন্ডিয়ান খাবারই খেতে হচ্ছে। এই যে এটা पनीर पुलाव, पनीर दिए करा। नमक नमक। इसका नाम पनीर पुलाव है ना? आपने क्या बोला था? मैंने कुछ नहीं बोला, हम बोला आपको जो अच्छा लगता है। पनीर पुलाव बोला है। इसको क्या कहते हैं? पनीर पुलाव बोला है। ये बता, ये है पनीर पुलाव। पनीर पुलाव ना, ओके चलेगा। এটা হচ্ছে পনির পোলাও। তো এটা হচ্ছে পেলাম। আসলে জানি না কেমন কি অবস্থা, টেস্ট করি। আমি আসলে কোনো টেস্ট পাচ্ছি না, মোটামুটি চলে, খারাপ না। আপনার কাছে কেমন লাগতেছে? ভালো? ভালো, খারাপ না। তোমার কাছে হাবিব? এটা লাগছে কি না অবস্থা। হাবিবের কথা হচ্ছে ক্ষুধা লাগছে, এখন যা দিবে তাই খাবো। না ভালোই চলে, খাবারটা মজা। আপনার এখানে আসলে এই জায়গার ট্রেডিশনের খাবারটা টেস্ট করা উচিত আই থিঙ্ক। সো আমরাও করছি, এই জায়গার ট্রেডিশনের খাবারগুলো টেস্ট করছি। নট ব্যাড। সো আমরা ঘুরলাম এদিকে। আসলে এই সাইডে আপনি হচ্ছে হোটেল পাবেন না। বাংলাদেশি ট্যুরিস্টদের জন্য হোটেল আছে ঠিকই, বাংলাদেশি ট্যুরিস্টদের জন্য এখানে হোটেলে রুম নেই, কারণ এই পাসপোর্ট এখানে চলে না। অবশ্যই সেটা ট্যুরিস্ট প্লেস হইতে হবে। সো আমরা চলে যাচ্ছি ডিরেক্ট তাজমহলের ওখানে। তাজমহলের আশেপাশে ট্যুরিস্ট প্লেসগুলোতে আপনি হোটেল পাবেন, বাট ওখান থেকে দূরে হলে আপনার এই পারমিশনগুলো দেয় না, যার কারণে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে তাজমহলের ঠিক আশেপাশে। তাজমহল কা আশপাশ कोई রুম লেঙ্গে, সো উধার যাতে হ্যাঁ ট্যাক্সি সে। আমি এখন খালি গায়ে, এই জন্য আমাকে দেখানো যাবে না। অনেক ঘোরাঘুরি করে এই যে একটা রুম পেলাম কোনো রকম। সো এই রুমটার ভাড়া নিয়েছে 1100 রুপি। 1200 রুপি চেয়েছিল, অনেক দামাদামি করে। আগ্রাতে আসলে অনেক খুবই বাজে অবস্থা। সেখানে আরেকটা জিনিস দেখলাম, এখানে দালাল প্রচুর। আরেকটা জিনিস দেখেন, মজার বিষয় হচ্ছে আমরা একটা পানি কিনেছি 20 রুপি দিয়ে। সেই পানিটা হচ্ছে বলেছে তারা ইনটেক। হ্যাঁ ধরো, পানিটা খাওয়ার পর আমরা বুঝলাম যে এটা ইনটেক না, এটা জাস্ট হচ্ছে এই যে দেখেন চাপ দিয়ে হচ্ছে এটাকে যে কোনোভাবে লাগিয়ে দেন হচ্ছে এই যে খোলা। হ্যাঁ, সো জাস্ট এখানে চিটার বাটপারে দেখি ভরা, বুঝছেন। একটা ড্রাইভার পিছনে লেগেছিল, সেই ড্রাইভার অনেকক্ষণ আমাদের পিছনে পিছনে ঘুরতেছিল রুমের থেকে কীভাবে কমিশন খাবে। আমরা তাদেরকে অ্যাভয়েড করে আলাদাভাবে রুম নিয়েছি। সো ওভারঅল রুমের অবস্থাও বেশি একটা ভালো না, শোচনীয়। এদিকে রুমের ভাড়া খুবই বেশি, হোটেল ভাড়া যথেষ্ট বেশি। সো আগ্রা তো তাজমহল ছাড়া আসলে আর দেখার কিছু নাই। এখানে আসলে ওই স্টে করার প্ল্যান নিয়ে না আসাটাই বেটার আমার যতটুকু মনে হচ্ছে। তারপরে দিনে আরও ধারণা দেবো ইনশাল্লাহ। এখন অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমাবো। সো গুড নাইট, ভালো থাকবেন সবাই।